2003 সালের কথা বলছি, যে সময় বাংলাদেশের টেলিভিশন মিডিয়া বলতে কেবল বিটিভির রাজত্ব ছিল। সঙ্গে ছিল হাতে গোনা দু একটি চ্যানেল। সংবাদ আর বিনোদন পেতে এই দু একটি চ্যানেলের উপরই নির্ভর করতে হতো দেশের বিপুল সংখ্যক দর্শক শ্রোতাকে। তেমনই এক পরিস্থিতিতে সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এক ঝাঁক তরুণ, মেধাবী, অভিজ্ঞ সংবাদকর্মী ও কলাকুশলীদের নিয়ে শুরু হয় বাংলাদেশের মিডিয়া জগতের অগ্রপথিকের পথ চলা। দিনটি 2003 সালের 3 জুলাই। এনটিভির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নেতৃত্বে শুরু থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদের ভিন্ন ধারার উপস্থাপনে নিজেদের বিশেষত্ব প্রমাণে সমর্থ হয় এনটিভি। এছাড়া সময়োপযোগী নির্মল বিনোদনের জনপ্রিয় নাটক, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন, ধর্মীয় অনুষ্ঠান এবং নিত্য নতুন আইডিয়ার চমৎকার সব আয়োজন দিয়ে দর্শক শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় চ্যানেলটি। বিশেষ করে এনটিভি আয়োজিত ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। প্রতিযোগীদের গাওয়া গানগুলো সে সময় ছিল সবার মুখে মুখে। এছাড়া এনটিভির নাটক রঙের মানুষ দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তেন দর্শকরা। এমনি করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার সব বয়সী মানুষের কাছে এনটিভি হয়ে ওঠে পছন্দের প্রথম প্ল্যাটফর্ম। তারপর শুধুই এগিয়ে চলা আর একের পর এক সাফল্যের মালা গাঁথা। এনটিভির এই দীর্ঘ পথ চলার পুরোটাই মসৃণ ছিল এমনটা নয়। মাঝে মাঝেই বিভিন্ন প্রতিকূলতা চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে হাল ছেড়ে না দিয়ে এনটিভি এগিয়ে গেছে তার নিজস্ব গতিতে, লাখো কোটি মানুষের ভালোবাসাকে সঙ্গী করে। 2007 সালের 26 ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে আকস্মিক এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এনটিভি ভবনে। অপ্রত্যাশিত এই ঘটনায় কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় এনটিভির সম্প্রচার কার্যক্রম। 22 বছর আগে যাত্রা শুরু করা এনটিভির অর্জনের খাতাও বেশ সমৃদ্ধ। 2003-এ যাত্রা শুরুর পর 2006 সালে স্কাই চ্যানেল 826 এর মাধ্যমে ইউকে এবং ইউরোপ জুড়ে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। 2011 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে আইএসও সনদ লাভ করে এনটিভি। 2015 সালের 1 ফেব্রুয়ারি এনটিভির অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। 2017 সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন পোর্টাল হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। এছাড়া নাটক, সিনেমা, সঙ্গীতানুষ্ঠান সহ মানসম্মত বিভিন্ন অনুষ্ঠানের জন্য এনটিভি ইউটিউব চ্যানেল এরই মধ্যে লাভ করেছে 20টি প্লে বাটন। শুধু তাই নয়, এনটিভি অনলাইনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন 5.5 কোটিরও বেশি পাঠক, দর্শক ও শুভাকাঙ্ক্ষী। চলতি বছরের 21 ফেব্রুয়ারি থেকে এইচডি ফরম্যাটে সম্প্রচার শুরু হওয়া এনটিভির জনপ্রিয়তা এখন বেড়ে চলেছে ঈর্ষণীয় হারে। 3 জুলাই বৃহস্পতিবার এনটিভির 23 বছরের পদার্পণ উপলক্ষে এনটিভি কার্যালয় জুড়ে ছিল উৎসবের আমেজ। এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। এ উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন এনটিভির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। বার্তায় ছিল এনটিভিকে সবসময় 1 নম্বরে রাখার দৃঢ় প্রত্যয়। এই টেলিভিশন চ্যানেল যেন এই দেশের জন্য, জনগণের জন্য যেভাবে 22 বছর কাজ করেছে, আগামী দিনও আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারি। সবার দোয়া চাবো, ভালোবাসা চাবো, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। তাদের মধ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন শবনম বুবলী, অভিনেতা মোশাররফ করিম, নিলয় আলমগীর, জান্নাতুল হেমি, তারিক আনাম খান, সঙ্গীতশিল্পী আরিফিন রুমি, ইমরান মাহমুদুল, কণা সহ আরও অনেকে। তাদের সবার প্রত্যাশা, নিত্য নতুন আইডিয়ার ব্যতিক্রমী ও সময়োপযোগী অনুষ্ঠানের মাধ্যমে এনটিভি তার শীর্ষস্থান ধরে রাখবে, দেশ ও জাতি গঠনে রাখবে যুগান্তকারী ভূমিকা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।